আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। সেখানে রুটিন মাফিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর প্রতিদিন ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেই লাইভ পেজে নিয়মিত ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইংরেজি প্রথম পত্রের একটি সিন প্যাসেজ তোমাদেরকে পড়াবো, ইউনিট 3 লেসন 6। তাহলে সবাই চলো বই বের করো। সবাই পেজ নাম্বার 39, সবাই পেজ নাম্বার 39 খোলো। আমরা পহেলা বৈশাখ এই অনুচ্ছেদটি এখন পড়ব, ঠিক আছে? তাহলে চলো আমরা সবাই শুরু করি। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা নতুন বছরের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, এই দিনটি হচ্ছে সরকারি ছুটির দিন। This day has a special significance. Significance শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব। এই দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে ফর আস, আমাদের কাছে, অ্যাজ, কারণ ইট ইজ এ পার্ট অফ বাঙালি কালচার, এটা বাঙালিদের সংস্কৃতির একটি অংশ, অ্যান্ড ট্রেডিশন, এবং বাঙালি ঐতিহ্যের একটি অংশ। ট্রেডিশন শব্দের অর্থ ঐতিহ্য। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণী পেশার মানুষ, ইররেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি, ইররেসপেক্টিভ শব্দের অর্থ নির্বিশেষে বা নির্বিবাদে, অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি, ইথনিক শব্দের অর্থ জাতিগত, আর আইডেন্টিটি শব্দের অর্থ পরিচয়, তাদের জাতিগত পরিচয় নির্বিশেষে, অর রিলিজিয়াস বিলাইফস, রিলিজিয়াস অর্থ ধর্মীয়, আর বিলাইফস শব্দের অর্থ বিশ্বাস অথবা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে, সেলিব্রেট দ্য ডে, এই দিনটাকে উদযাপন করে, উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী, আর ফেস্টিভিটিস শব্দের অর্থ উৎসব, ঐতিহ্যবাহী উৎসব সমূহের মাধ্যমে। অন দিস ডে, এই দিন, দ্য হোল অফ বাংলাদেশ, হোল অর্থ সম্পূর্ণ, সম্পূর্ণ বাংলাদেশ, ইজ ইন এ ফেস্টিভ মুড, তা সম্পূর্ণ বাংলাদেশ একটা উৎসব মুখর অবস্থায় থাকে। ফেস্টিভ অর্থ উৎসব, আর মুড অর্থ ভাব, উৎসব মুখর ভাবে থাকে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল, ইন্সপায়ার অর্থ প্রেরণা যোগানো, এই দিনটা মানুষেরকে প্রেরণা যোগায়, টু স্টার্ট লাইফ, জীবনকে শুরু করতে, উইথ রিনিউড হোপস, রিনিউড অর্থ নতুন, নতুন, হোপ শব্দ অর্থ আশা, নতুন আশা নিয়ে, অ্যান্ড ইন্সপিরেশনস, এবং অনুপ্রেরণা নিয়ে। ইন্সপিরেশন শব্দের অর্থ অনুপ্রেরণা বা প্রেরণা। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, প্রত্যেক বছর এই দিনটা উদযাপন করা হয় ঐতিহ্যগতভাবে। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে, হ্যাভ এ বাথ, গোসল করে, অ্যান্ড ওয়ার, ওয়ার অর্থ পরিধান করা, ট্রেডিশনাল ক্লোথস, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। ওমেন ওয়ার হোয়াইট শাড়িস, নারীরা পরিধান করে সাদা শাড়ি, উইথ রেড বর্ডার, যেখানে লাল লাল পাই থাকে, অ্যান্ড অ্যাডন দেমসেলফ, অ্যাডন অর্থ সুশোভিত করা বা সাজানো, নিজেদেরকে সাজায়, উইথ কালারফুল চুড়িস, সুন্দর রং বেরঙের চুড়ি দিয়ে, অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুল দিয়ে। ওয়াইল ম্যান ড্রেস দেমসেলফ, যেখানে পুরুষেরা নিজেদেরকে সাজায় বা পোশাক পরিহিত করে, ইন পায়জামাস অ্যান্ড পাঞ্জাবিস, পায়জামা এবং পাঞ্জাবি দিয়ে। ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, এটা হচ্ছে এমন একটা দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস, একটা
খুবই অন্যতম রং বেরঙের একটা মুহূর্ত হচ্ছে অফ দ্য ডে দিনের ইজ হেল্ড ইন ঢাকা, সেটা ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা ভোরে, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, প্রায় শত শত এবং হাজারো মানুষ, পুর অর্থ ঢালা, ইন ফ্রম অল ডিরেকশন, সকল দিক থেকে ঢালাওভাবে সকল মানুষ, হাজারো শত শত মানুষ ছুটে আসে টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, অ্যাট রমনা বটমূলে, অর্গানাইজড বাই ছায়ানট, যেটা ছায়ানটরা আয়োজন করে থাকে। দ্য কালচারাল প্রোগ্রাম, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বিগিনস, শুরু হয় জাস্ট অ্যাট সানরাইজ, একেবারে সূর্য উদয়ের সাথে সাথে। অ্যান্ড দ্য রিওন্ডেড আর্টিস্ট, রিওন্ডেড অর্থ প্রসিদ্ধ বা বিখ্যাত বা সুনামকৃত শিল্পীরা অফ দ্য কান্ট্রি, দেশের, টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম, তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্যাট স্টার্ট, যেটা শুরু হয়, স্টার্টস উইথ দ্য ফেমাস ঠাকুর সং, বিখ্যাত ঠাকুরের গান দিয়ে, এসো হে বৈশাখ, এসো এসো। আর্টিস্ট, শিল্পীরা, অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, তারা ঐতিহ্যবাহী পল্লী গান গায়। অ্যান্ড পারফর্ম, এবং উপস্থাপনা করে, ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল নাচ, টু দ্য রিদেম, ছন্দের তালে তালে, অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সঙ্গীতের যন্ত্রপাতির তালে তালে তারা ক্লাসিক্যাল নাচ উপস্থাপনা করে। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস, মানুষ আরও আসে, তারা যুক্ত হয় রং বেরঙের প্রসেশনস অত মিছিলে। দ্য বিগেস্ট কার্নিভাল, সব থেকে, কার্নিভাল শব্দ অর্থ ভ্রাম্যমান আনন্দ মেলা, সবচেয়ে বড় ভ্রাম্যমান আনন্দ মেলায় অফ দ্য কান্ট্রি, দেশের, অর্গানাইজড, যেটা আয়োজন করে বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিল্পের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা। দ্য প্রসেশন, এই মিছিলটা ইউজুয়ালি, সাধারণত, ডিসপ্লেস, এখানে প্রদর্শন করা হয় দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস, ঐতিহ্যবাহী চর্চা অফ বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির। দ্য মাস্ক, মুখোশ, অ্যান্ড ওয়েটস, এবং পুষ্পস্তবক বা ফুলের মালা, ওন বাই দ্য পিপল, যেটা মানুষরা পরিধান করে, আর সো ফ্যাসিনেটিং, সেটা অনেকই দৃষ্টি আকর্ষক বা মনোমুগ্ধকর বা চিত্র আকর্ষক। অফেন দে সিম্বলাইজ, মাঝে মাঝে সেগুলো প্রতীক অর্থে বোঝায় কন্টেম্পোরারি অরিস অর হ্যাপিনেস। এখানে দেখো, কন্টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সমসাময়িক, সমসাময়িক যে অরিস, চিন্তা এবং যে সুখ দেশের মধ্যে রয়েছে, সেটার প্রতিচ্ছবি দেখায় ইন দ্য ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে। ইট অ্যাট্রাক্টস, এটা আকর্ষণ করে, অ্যান ইনক্রিজিং নাম্বার, ক্রমবর্ধমান সংখ্যক, অফ ফরেন ট্যুরিস্ট, বৈদেশিক পর্যটকদের, এভরি ইয়ার, প্রত্যেক বছর। দ্য ডে ইজ অলসো অবজার্ভ, এই দিনটা উদযাপন করা হয় অল ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশ জুড়ে। ডিফারেন্ট সোশিয়াল, বিভিন্ন সামাজিক, অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, সেলিব্রেট দ্য ডে, তারা এই দিনটাকে উদযাপন করে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, তাদের নিজ নিজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অন দিস ডে, এই দিনে, নিউজ পেপার্স ব্রিংস আউট, নিউজ পেপার, খবরের কাগজ বের করে, স্পেশাল সাপ্লিমেন্টস, তাদের বিশেষ সরবরাহকৃত সমসাময়িক তাদের খবরাখবর নিয়ে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস, বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, রেডিও এবং টেলিভিশনে। দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের উদযাপনটি মার্কস এ ডে, এটা একটা দিনকে চিহ্নিত করা হয়, অফ কালচারাল ইউনিটি, সাংস্কৃতিক একতা, ফর দ্য হোল নেশন, সম্পূর্ণ জাতির জন্য। তাহলে এই প্যাসেজটা আমরা দেখলাম, পড়লাম, এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট শব্দার্থগুলো আছে সেগুলো তোমরা খাতায় লিখে নাও। সেগুলো হচ্ছে সিগনিফিক্যান্স, গুরুত্ব বা তাৎপর্য, ট্রেডিশন, ঐতিহ্য, ইররেসপেক্টিভ, নির্বিশেষে বা নির্বিবাদে, ইথিনিক, জাতিগত, ইন্সপিরেশনস, প্রেরণা, অ্যাডন, সুশোভিত করা বা সাজানো, পোর, ঢালা, রিওন্ডেড, আর প্রসিদ্ধ বা সুনামকৃত, রিদেম, ছন্দ বা তাল, কার্নিভাল, ভ্রাম্যমান আনন্দমেলা, ওয়েটস, পুষ্পস্তবক বা ফুলের মালা, ওন, পরিধান করা,
ফ্যাসিনেটিং, মুগ্ধ করে এমন বা মনোরম, চিত্র আকর্ষক যেটা। সিম্বলাইজ, প্রতীক। কন্টেম্পোরারি, সমসাময়িক। সাপ্লিমেন্টস, সরবরাহকৃত বা বিশেষ একটা অংশ। মার্কস, চিহ্নিত করা। তাহলে আমরা এই অনুচ্ছেদটি সবাই ভালো মতো বুঝলাম। এখন আমরা এখানে 3টা প্রশ্ন আছে পরের পৃষ্ঠায়, পেজ নাম্বার তোমরা যাও পেজ নাম্বার 40। আমরা পেজ নাম্বার 40-তে গেলে আমরা সিএ আস্ক অ্যান্ড আনসার দিস কোশ্চেন ইন পেয়ার্স, যুক্তভাবে বা জোড়ায় তোমরা নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তাহলে আমরা এই 3টা প্রশ্ন এখন আমরা লিখব। তাহলে চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো মুছে দিচ্ছি। প্রথম প্রশ্নটা কি দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? তুমি কি পহেলা বৈশাখের সকালবেলা বের হও? ইফ ইউ ডু, যদি তুমি বের হও, হোয়ার ডু ইউ গো, তাহলে তুমি কোথায় যাও? ইফ ইউ নট, যদি তুমি না বের হও, হোয়াট ডু ইউ ডু, তাহলে তখন তুমি কি করো? তাহলে আমরা লিখবো যে এটা সকালবেলা আমরা কি করি, পয়লা বৈশাখের সকালবেলা আমরা বের হই। অনেকেই আমরা সকালবেলা বের হই, আবার যারা বের হই আর যারা বের না হই তারা কি করি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করি এবং ঐতিহ্যবাহী জামা কাপড় পরি, তাই না? কাল লেখো ওয়ান নাম্বার, yes I go out, আমি বের হই in the morning of পহেলা বৈশাখ, in the morning of পহেলা বৈশাখ। আমি বের হই, বের হয়ে কি করি, then I attend, আমি অংশগ্রহণ করি। আমি কিসে অংশগ্রহণ করি, আমাদের অনুচ্ছেদে দেয়া আছে। আমি বিভিন্ন রং বেরঙের মুহূর্ততে এখানে অংশগ্রহণ করি। I attend the cultural function, সাংস্কৃতিক অনুষ্ঠানে, the cultural function at রমনা বটমূল, রমনা বটমূলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমি সেটাতে অংশগ্রহণ করি। রমনা বটমূল ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর। তাহলে দ্বিতীয়টাতে দেখো, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? পহেলা বৈশাখের সকালবেলা তুমি কোন ধরনের খাবার খাও? পয়লা বৈশাখের সকালবেলা আমি পয়লা বৈশাখের যে ঐতিহ্যবাহী খাবার আছে পান্তা ইলিশ, আমি সেটা খাই। তাহলে লিখো I eat traditional platter of panta ilish, traditional platter on panta ilish in the morning of পহেলা বৈশাখ, in the morning of পহেলা বৈশাখ। পয়লা বৈশাখে আমি ঐতিহ্যবাহী প্লেটার মানে খাবার পান্তা ইলিশ সেটা আমি খাই। পরের প্রশ্ন দেখো, ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লোথস অন দিস অকেশন? তুমি কি এই অনুষ্ঠানে কোনো বিশেষ কোনো জামা কাপড় পরো? লেখো ইয়েস, ইয়েস I wear traditional
ক্লোথ। আমি ঐতিহ্যবাহী জামা কাপড় পরি। সাচ অ্যাজ পায়জামা অ্যান্ড পাঞ্জাবি, তুমি ছেলে হলে আর মেয়ে হলে তোমার শাড়ি ওইটা দিবা, যে হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার্স, ওটা দিতে পারো, অ্যাড করতে পারো। ইয়েস, আই ওয়ার ট্রেডিশনাল ক্লোথস লাইক পায়জামা অ্যান্ড পাঞ্জাবি। Like pajamas and Punjabis. পায়জামা এন্ড পাঞ্জাবি পরি আমরা। অন দিস অকেশন, এই অনুষ্ঠান, অন দিস অকেশন। তাহলে দেখো আমাদের এখানে 3 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে কি যে এখানে প্রশ্ন ছিল, ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লোথস অন দিস অকেশন? তুমি কি কোনো বিশেষ কোনো জামা কাপড় পরিধান করো এই অনুষ্ঠানে? তাহলে ইয়েস, আই ওয়্যার ট্রেডিশনাল ক্লোথস, আমি ঐতিহ্যবাহী পোশাক পরি, লাইক পায়জামা অ্যান্ড পাঞ্জাবি অন দিস অকেশন, এই অনুষ্ঠানে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের ইউনিট 3 এবং লেসন 6-এর যে অনুচ্ছেদটি আমাদের বইয়ে দেওয়া আছে। ইউনিট 3 আমাদের 6টা লেসন আছে এবং আমি 6টা লেসনের উপরেই ক্লাস নিয়েছি। এর আগে যে 5টা লেসন সেগুলো ভিডিও আমার ফেসবুক আইডিতে দেয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। আজকে 6 নম্বরটা দিলাম, এর সাথে সাথে আমাদের ইউনিট 3টা শেষ হয়ে গেল। আগামীকাল তোমাদের সাথে ইউনিট 4-এর যে লেসনগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। পাশাপাশি ফেসবুক কমেন্টের মাধ্যমেও তোমরা জানাতে পারো তোমাদের সমস্যাগুলো, আমি সেগুলো তোমাদের সমাধানের চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই এটা বাসায় করবে, ওয়ার্ড মিনিংগুলো লিখবে এবং যেই প্রশ্ন 3টি করিয়েছি এগুলো তোমরা বাসায় পড়ে বাড়ির কাজ করবে। তো সবাই সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।